রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকে শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন। এটি হচ্ছে হুগলি জেলা শিয়াখালা শিপতিপুর নতুন পুকুর বা ডাকুদার পুকুর। এই পুকুরে আমি যখন গিয়েছিলাম কম বেশি বেলা 3টে হবে, এবং গিয়ে যা শুনলাম এখানে প্রত্যেকবার ওপেনিংয়ের রিপোর্ট ভালো থাকে না। এবারে কিন্তু ওপেনিংয়ের রিপোর্ট আমি যতবার এই পুকুরে গেছি তার থেকে অনেক ভালো, এবং রিপোর্ট দেখে যা মনে হলো সবাই সমান মাছ না পেলেও ওপেনিং রিপোর্ট হিসেবে রিপোর্ট আমার বেশ ভালোই মনে হয়েছে। তার কারণ হয়তো এই পুকুরে অন্য দিন আমি দেখতে পাই না প্রথম দিন এত মাছ খাওয়া। আর তবে এটাও ঠিক, নেটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন রিপোর্ট যে খারাপ ছিল তা কিন্তু নয়। হ্যাঁ, সকলের যে মাছ ভালো হয়েছে তা আমি বলবো না, হতেই পারে কিছু সিট কম মাছ পেয়েছে, বা এরকমও আছে কিছু সিট সকাল 9টা 9:30টার মধ্যে কমিটিকে মাছ বিক্রি করে দিয়েছে 16 কিলো 17 কিলো মতো, এরকমও আছে। দুটি বড় কাতলা উঠেছিল, বড় কাতলা বলতে একটি হয়তো 4.5 হবে, একটি 5-এর উপরে 5.5 বা এরকম কিছু হতে পারে। তো যাই হোক, দেখুন সম্পূর্ণ ভিডিওটুকু, আপনারা নেটগুলো দেখুন, দেখে বিচার বিবেচনা করুন যে পুকুরের রিপোর্ট ভালো বলবেন খারাপ বলবেন, সেটা আপনার ওপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। আমার মত অনুযায়ী পুকুরের রিপোর্ট ওপেনিং হিসেবে, বিশেষ করে এই পুকুরে যেখানে ওপেনিং রিপোর্ট খুব খারাপ থাকে সেই তুলনায় কিন্তু এখানে রিপোর্ট ছিল যথেষ্ট ভালো। তার সঙ্গে পুরনো দিনগুলোর সঙ্গে কম্পেয়ার করলে যথেষ্ট ভালো। এবং প্রথম দিন সকাল 9টা 9:30টার মধ্যে যে শিকারী বন্ধু মাছ বিক্রি করে দিয়েছেন কমিটিকে, এটাও একটা বড় ব্যাপার। আর এখানে বেলা 12টার পর, এখানে কেন আমরা জানি বেলা 12টার পর আজকে ওয়েদার খুব গুমোট বা প্রবলেম হয়ে গিয়েছিল, যেখানে 12টার পর মাছ খাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আবার একটু ওয়েদার পরিবর্তন হয়। আমি যখন এলাম তখন 3টে 3:30 নাগাদ পশ্চিম পাড়ে বেশ কয়েকটি মাছ উঠতে দেখেছি, একটি বড় মাছও উঠতে দেখেছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। তবে আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনারা নিজে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রত্যেকটি নেট কম বেশি দেখানো আছে, সেখানে আপনারা দেখে আইডিয়া করতে পারবেন আজকে কীরকম কি মাছ খেয়েছে। আর আগামী দিনে পুকুরটি যে চালু থাকবে, আগামী রবিবার চলবে, তারপরে 1-2 মানে মঙ্গল বুধ চলবে। চলার পর পুকুরটি আপাতত কবে কি চলবে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। আর এর মাঝে হয়তো মাছ দেওয়া হতে পারে, যদি সেই ভিডিও করতে পারি বা ভিডিও যদি আমি পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। কেজি 4 আছে, 16 কিলো 800 বেচে দিয়েছেন, আর কেজি 4 কেনাদের আছে। যাক, 20-21 কিলো মাছ হয়েছে 4 নাম্বার সিট। অবশ্যই ধরতে গেলে মিস তো হবেই 2-4টে, অবশ্যই। ওনার নাম বলতে হবে না, এমনি শিখাই জেনে গেছে, মল্লিকবাবুকে এমনিই চেনেন। বাবা, মানে পাশাপাশি রেসারেসি চলছিল কে কটা মিস করতে পারে। বেশি মিস হয়েছে, 3-এ মিস বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছে উনি। আসল কথা তো হচ্ছে, দেখো অতটা এক্সপার্ট তো নয়, উনি এক্সপার্ট হতে হবে একদম। মাছ হতে গেলে সিগারেটের মতো বসে থাকতে হয়, একটা মিস গেলে হবে না। এই পকেটে ফোন এসেছিল, অন্যদিকে তাকিয়েছিলাম, এই চোখটা ঘুরিয়েছিলাম। একদম একদম, মাছ ধরার মতো ধৈর্যের কাজে আর অন্য কিছু মনে হয় না আছে। বেরোবো না, একদম তাই। 3, 4, 5 ফাঁকা, 6 ফাঁকা, 7 আজ 5, 6 ফাঁকা, 7 আছে। উফ, যে এতক্ষণ যে গরম ছিল একটু শান্তি হলো। হ্যাঁ ভালো, আপনি ভালো তো? দেখে নিন টপম্যানকে চেনেন কি, মাছ কিছু হয়েছে? টানা যাবে জলটা? আমি টানলে ভিডিওটা করতে পারবো না। এই দেখুন একজন ঘুমিয়ে পড়েছে অলরেডি, মাছ ধরে হাঁপিয়ে গেছে। আসছে, সাবধানে সাবধানে। রয়েছে 7 নাম্বার সিট।
আর সাইজগুলো এবারে ঠিকঠাক, ঠিক আছে। আগের বারে এই দেখুন পাঞ্জাবের শিকারি, ও পাঞ্জাবে থাকেন উনি। হুম, ড্যাম বুঝতে পেরেছি, ড্যামগুলো ওখানে তো ড্যাম্পের মাছ তো ও তো মোটামুটি একটা সাইজ মাছ খেলো মানে এখন সুতো নিয়ে দৌড়লো। ও ভাড়া করা মাছ কটা ধরেছেন? আচ্ছা, তারপরে এদিকে চলে এলাম 5, 6, 7, 8 নেই, 9 নাম্বার সিট। 9 আগে শিকারিগুলোকে দেখিয়ে দিই। এই যে 9 সিটের শিকারিগুলোকে দেখে নিন সব কজন। ও বাহ, সব 1 গ্রাম করে। 1 গ্রাম সোনা মানে অনেক, এখন 15,000 প্লাস। একবার নেটটা টেনে দেবেন কেউ ওইখানে, ওইদিকে। আমাদের সবুজ সাদাটা ওনাদের। আচ্ছা, দুটো অরেঞ্জ পর। চিন্তা নেই, ওদিকটা যাবে না। মাছ খায় না। হ্যাঁ, আমি তো নেটটা দেখিয়ে দিই ওই জন্যে, যে কি খেয়েছে দেখুন। সেটা না, নেটটা তো দেখছি। এই দেখে ল্যান্ডিং করতে হবে নয় আপনাকেই। না কাট করলে বকবে আমায়। কত নাম্বারের এটা? 9 নাম্বার, ঠিক আছে। বড় হয়েছে তো না হয়নি? 9, তারপরে এটা 10-এর নেট। 10, হ্যাঁ 10, তারপর 12 পর দেখুন। পাটা ধুয়ে নিন ভালো করে, অনেকটা কাদা লেগে গেছে। 12 এই 4টে। একটা সিলভার না ব্রিগেড আছে বোধহয়, ব্রিগেড, ঠিক আছে। ব্যাকের দিকে কাদা লেগে আছে, হ্যাঁ। যাক, ধন্যবাদ দাদা। আজকেও মনে হচ্ছে এবেলা নামবে। কালকে যেমন নেমেছিল আজকেও মনে হচ্ছে নামবে। আরে ভালো আছেন? অনেক দিন পর দেখা, মোটামুটি চলছে। কেন? চলুন। হাওয়ার এই পোর্শন হাওয়া দিলে কোনো কষ্ট নেই এ পাশে। হ্যাঁ, তারপরে এটা বোধহয় 16, 17, 18 না দীপুদা? 18 দীপুদার। কি খবর দাদা? খেয়ে নিন, আমি অপাসটা ঘুরে আসছি ততক্ষণ। খান 7-8 হয়েছে। 18, 19, 20 নাম্বার। হাওয়াটা কখন যে 20 নাম্বার সিট। কিন্তু এখানে যে কন্ডিশন, নেট এখানে রাখেনি, ভালো করেছে। আগে দেখিয়ে রাখিনি বলতে মাছই হয়নি। ও, সে ফোন করছে, বল। শিয়াখালা 5টা ধরে রাখ। 9-10টা। এটা সিট নাম্বার আপনার বোধ হয় 24-এ 9-10টা হয়েছে। ওই জন্য নেট আমি টানতে বলছি না, তার কারণ হচ্ছে যা কন্ডিশন, খুবই কষ্টকর জায়গায় নেট রাখা। 24, এরপর 25। হ্যাঁ, 26 হয়তো শুনলাম। 8-9টা বোধহয় হয়েছে, তাই তো? 6টা 7টা।
26 সব জাল তো ওখানে বাঁধা আছে। ওরে বাবা রে, হ্যাঁ এই তো করছি তো, রানিংই আছে একদম। সব নেট বোধহয় আপনাদের ওপাশে বাঁধা, ওইখানে বাঁধা। ওরে ওরে 6-7 এটা কি 27 28, হ্যাঁ ওইদিকে, ওই তো বলছি 26-এর নেট, ওখানেরটা দেখে নি। 26 ওখানেই আছে, তো সিটেই আছে। সিটে টানার মতো জায়গায় আছে? কোথায় টানার মতো জায়গায়? হ্যাঁ দেখান, কোনো অসুবিধা নেই একদম। এই দেখুন কষ্ট করে নেট দেখাচ্ছেন, যাচ্ছেন যখন পাশেরটাও টেনে দেবেন, নামছেন যখন কষ্ট করে। 26-এর নেট এটা, বাহ ঠিক আছে ঠিক আছে। না না ওর টানা যাবে না, নামিয়ে দিন। হ্যাঁ মাছ আছে, পাশেরটাও টেনে দিন তো একটু ওনাদেরটা। ও ছিপ রয়েছে, সাবধান সাবধান, ঠিক আছে নামিয়ে দিন। না মাছ নেই, কষ্ট করে দেখানোর জন্য ধন্যবাদ দাদা। অনেক কষ্টকর জায়গায় নেটটা রাখা না। ও বাবা, না না বাদ। হুম, হ্যাঁ মোটামুটি খাওয়া দাওয়া করেছি। তারপর কত নম্বর সিটের এক ধারে এসে সব জড়িয়েছে। একটু নেটটা টেনে দেবেন কি একজন দাদা? লাইন দিয়ে 4টে নেট আছে। হ্যাঁ ও দিন তো, পরপর টানতে থাকুন, আপনাকে অনেকটা কাজ দেওয়া হবে। মাত্র হ্যাঁ তো আরেকটু বেশি বলবেন, কিন্তু চোখ এত লাল হয়ে গেল কি করে? ঘুমট মানে আমাকে বলছে হ্যাঁ উনি বুঝতে পারছেন। সব কটাই টেনে দিন, ও যারই হোক একদম লাইন দিয়ে। এটা কত নাম্বার? টানুন আর একটু বেশি করে। 29-এর নেট, ঠিক আছে নামিয়ে দিন। তারপরে পরেরটা পরপর, অনেকগুলো কাজ আছে আপনার। যে কটা নেট আগের ওদিকে দেখাতে পারলাম না সব দেখুন এ পাশে বাঁধা আছে, ঠিক আছে। তারপর পরেরটাই চলুন। হ্যাঁ খাওয়া দাওয়া করেছি দাদা, এই রে ঠিক আছে। এটা একটু কম আছে, তারপর পাশেরটা। কিন্তু এটা যা দড়ি দিয়া, ঠিক আছে যাই থাকুক, এতেও খারাপ মাছ নেই, ভালো মাছ আছে। বাহ ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ দাদা। একটু দেরি আছে। কবে ফিরলেন দাদা? এক সপ্তাহ হয়ে গেল। সপ্তাহখানেক পরে। ব্ল্যাক কাপ না তো, হ্যাঁ হ্যাঁ ওই জন্যই এলাম। মোটটা সলিড ছিল বলে তাই। হ্যাঁ মোটা মাছ তো, মোটা মাছ হেভি মোটা, কত ভালো মাছ আছে মনে হচ্ছে। 5.5 হয়ে যেতে পারে, 5.5 প্লাস হয়ে যেতে পারে। 5 প্লাস তো অবশ্যই হবে। সোজা করে, হ্যাঁ ঘুরিয়ে রাখো, ঠিক আছে দিয়ে দেবো, নিশ্চয়ই দিয়ে দেবো, ঠিক আছে।
ফটো তোলা হয়ে গেছে? দাঁড়ান দাদা। ও আপনি তুলবেন? তুলে নিতে হবে না? ঠিক আছে, দেখে দিন আগে কাপ। হ্যাঁ যেখানে একটা খেলছে মাছ